মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে পাওয়া যায় না, আশা কর্মীদের পেটানোর জন্য পাওয়া যায়। আর ডিএক্স নিয়ে এসে বসে আছে 2 কিলোমিটার দূর থেকে রিমোট দিয়ে বাড়ি গাড়ি আপনাকে উড়িয়ে দিতে পারে। সেদিন পুরুলিয়া থেকে ফিরছি আক্রমণ করে যায়, 37টা বাস পোড়ানো হয়েছিল লাইন দিয়ে। রামনবমীর শান্তিপূর্ণ জুলুস শোভাযাত্রায় পাথর মেরেছিল। জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা ব্যানার্জির পোষিত গুন্ডা পুলিশ এবং তোলাবাজ কাটমানি সিন্ডিকেট চোর ডাকাত যত তৃণমূলের পঞ্চুরা কাউন্সিলররা আছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছে 3 বার ভারতীয় জনতা পার্টি। স্লিপগুলো নিয়ে যে স্লিপগুলো বিতরণ হতো না বুথে বুথে, কাউন্সিলররা পঞ্চায়েতরা নিয়ে নিত। 8 দফা 7 দফার সুযোগ নিয়ে কোচবিহারে ভোট দেওয়ার পরে মালদায় এসে ভোট দিত, মালদায় ভোট দেওয়ার পরে বারাসাতে এসে ভোট দিত, বারাসাতে ভোট দেওয়ার পরে হাওড়ায় এসে ভোট দিত, হাওড়ায় ভোট দেওয়ার পরে ডায়মন্ড হারবারে ভোট দিত, আর শেষে খালা মমতার ভবানীপুরে ভোট দিত। মমতা ব্যানার্জি ভাষার নামে ভাঙবে, মমতা বন্দ্যোপাধ্যায় জাতের নামে বিভক্ত করবে। কাদের করবে? সনাতনীদের করবে, রাষ্ট্রবাদীদের করবে। বলবে ভারতীয় জনতা পার্টি গুজরাটিদের পার্টি, ভারতীয় জনতা পার্টি পাতাখোরদের পার্টি। এই করে আমাদের ভাষার নামে বিভক্ত করার চেষ্টা করে। ভারতীয় জনতা পার্টির আগের নাম জনসংঘ। এই পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি, আদর্শ বাঙালি। এই পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর একাত্ম মানববাদের পূজারী দীনদয়াল উপাধ্যায়কে ফুল না দিলে, প্রদীপ না জ্বালালে কোথাও বিজেপির কোনো কর্মসূচি হয় না, কাশ্মীর থেকে কন্যাকুমারী। রামনবমীর শান্তিপূর্ণ জুলুস শোভাযাত্রায় পাথর মেরেছিল। দুর্গা প্রতিমা থেকে সরস্বতী প্রতিমা পুজো, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে পুলিশকে দিয়ে বাধা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে পাওয়া যায় না, আশা কর্মীদের পেটানোর জন্য পাওয়া যায়, চাকরি প্রার্থীদের পেটানোর জন্য পাওয়া যায়, নবান্নর সামনে মিছিল করে কেউ গেলে পাওয়া যায় পুলিশকে। আর অন্য সময় পুলিশ শাটার নামিয়ে নইলে টেবিলের তলায় ঢুকে পড়ে, বিএসএফ গিয়ে উদ্ধার করে। তিনি মুসলিম হতে পারেন, অন্য কেউ হতে পারেন, যারা বন্দে মাতরম জাতীয় সঙ্গীত দেশকে সম্মান করেন, ভারতীয় হিসেবে নিজেকে মনে করেন, ভারতের নাম হিন্দুস্তান হিসেবে স্বীকার করেন, তারা আসুন আমাদের সঙ্গে, শুধু বাড়ি থেকে নেমে এসে ভোটটা করুন। বাংলা বাঁচানোর জন্য, নিজের শিক্ষিত ছেলে মেয়ে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, টাটাকে ফেরানোর জন্য, কলকারখানা আবার আনার জন্য, গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান, উত্তরপ্রদেশের মতো সুশাসন, সুরক্ষা, আর হিন্দুদের কোন পুজোতে হাইকোর্টে যাতে যেতে না হয়, মাথা উঁচু করে হিন্দুস্তানে সনাতনীরা তার কার্যক্রম করতে পারে, তার জন্য আপনাদেরকে ভোটের দিন বেরিয়ে আসতে হবে। ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র, মোদিজি বললেন এক রেহেগা তো সেফ রেহেগে। মহারাষ্ট্রে বাম্পার জয় ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায়। জয় ভবানী, জয় শিবাজী। সাপেরা বেরোচ্ছে, এই সাপগুলো কারা? এরা মমতা ব্যানার্জি 550 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি, বিএসএফ কাঁটাতারের বেড়া লাগাতে পারেনি। এরা সব বাংলাদেশি মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে ঢুকে পড়া রোহিঙ্গা। অনেকে বলেন না তালিকাটা দেখান, কত তালিকাটা দেখিয়ে দেবো। বলছে ল্যাপটপ নিয়ে চলে এলাম। আমরা তো তারপরে বলতে শুরু করেছিলাম চোরেদের এনার্জি, আমরা তো বলতে শুরু করেছিলাম জেনে গেছে জনতা। তো আমরা যেদিন টিভিতে দেখলাম, লাইভ লতে দেখলাম সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে, ইডির লয়ার বলছে যে আমাদের অফিসারদের কাছ থেকে মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী। কাশ্মীর থেকে এসটিএফ আসে, ক্যানিং থেকে ধরা পড়ে জাভেদ মুন্সি, আর 2 দিন হলেই পালাতো বাংলাদেশে। আর ডিএক্স নিয়ে এসে বসে আছে
2 কিলোমিটার দূর থেকে রিমোট দিয়ে বাড়ি গাড়ি আপনাকে উড়িয়ে দিতে পারে। আমাকে অনেকবার আক্রমণ করেছে, সেদিন পুরুলিয়া থেকে ফিরছি আক্রমণ করেছে। আমি বললাম অনেক হয়েছে, ছবি তুলে সোশ্যাল মিডিয়া আর প্রেসকে বলা অনেক হয়েছে, এবারে শিক্ষা দিতে হবে। সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় ঢুকেছি, রাত্রি 1:30 অব্দি বুঝিয়ে দিয়ে এসছি। লড়তে হবে ওভাবেই। আমি তো ঠিক করেছি, যেখানেই হামলা করবে, যেখানেই আমার সামনে দাঁড়াবে, আমি লড়বো। গাড়ি ঘুরিয়ে ওই থানায় যাব, সারা রাত্রি থাকবো, গোটা বাংলার মানুষ দেখবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।